বন্ধুরা, কাঁকরোল তো অনেক রকমভাবেই খেয়েছো নিশ্চয়ই। আজকে কাঁকরোলের দারুণ একটা রেসিপি তোমাদের শেয়ার করছি। এটা বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে আর খুবই হেলদি একটা রেসিপি। তো কাঁকরোল গোটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুই দিকটা বাদ দিয়ে এইরকম লম্বিভাবে কাঁকরোলগুলো মাঝখান থেকে চিড়ে নিতে হবে। তো যে কটা কাঁকরোল তোমরা তৈরি করতে চাও সেইভাবে তোমরা এখানে এই কাঁকরোলগুলো এইভাবে কেটে নিতে হবে। আর এইভাবে কাটা হয়ে গেলে এরপর আমাদের এখানে লাগবে গরম জল। তো এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এটায় 2-3 কাপ জল দিয়ে এটা ফুটতে দেবে। যখন জলটা ফুটে যাবে সেই সময় এর মধ্যে ওই হাফ করে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। আর এটা মোটামুটি 5 মিনিট মতন সেদ্ধ হতে দিতে হবে। 5-7 মিনিটের মধ্যেই কাঁকরোল বেশ সফট হয়ে যাবে। তবে খেয়াল রেখো কাঁকরোল যেন খুব বেশি গলে না যায় কিংবা খুব বেশি নরম না হয়ে যায়। মোটামুটি যেন ভালো মতন একটু সেদ্ধ হয়ে যায় অথচ একটু ক্রাঞ্চি ভাবটা থাকে, সেইভাবে আমাদের এটা ফোটাতে হবে। তারপরে এগুলোকে ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নেবে আর ভালো করে এগুলোকে আগে ঠান্ডা করে নেবে। যদি কাঁকরোল বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে বরফ জলে দেবে। বরফ জলে দিলে কাঁকরোলগুলো কিন্তু আস্ত থাকবে অথচ নরম হয়ে যাবে না। আর এরপরে কাঁকরোলের মাঝখান থেকে সমস্ত বীজগুলো আমাদের এইভাবে বার করে নিতে হবে। তো এখানে পাকা কাঁকরোল থাকলেও অসুবিধে নেই। কাঁকরোল যদি খুব বেশি পেকে গেছে তাহলেও এই রেসিপিটা করতে পারো, খেতে ভালোই লাগবে। তো সমস্ত কাঁকরোলের দেখো বীজগুলো আমি এখানে বার করে নিয়েছি। তো এই বীজগুলো ফেলবো না, এই বীজগুলো দিয়ে আমরা একটি পুর তৈরি করব। তো এখানে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এই সমস্ত কাঁকরোলের বীজগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব আমি কিছু রসুন, 4-5 কোয়া রসুন দেবে আর অল্প একটুখানি আদা দেবে, কাঁচা লঙ্কা দিয়ে দেবে। ঝাল যতটা খেতে চাও সেই অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা আর একটু বেশিও দিতে পারো। এবার এটাকে আমাদের বেটে নিতে হবে। এটি বেটে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এটা খুবই সুন্দর দেখতে একটা ছোট্ট ব্লেন্ডার হচ্ছে, ছোট রান্নাঘরে ছোট পরিবারের জন্য খুবই ভালো। দুটো জার পাওয়া যায়, দুটো ব্লেড আছে, গ্রাইন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং ব্লেড। আর ঝট করে এখানে মশলা বাটা সুবিধা হয়ে যায়। তো দেখো এখানে কাঁকরোলের বীজগুলো লঙ্কা, আদা আর রসুন দিয়ে আমি ভালো মতন বেটে নিয়েছি। তো এরকমভাবে পেস্ট করে নিতে হবে এটা। আর এরপরে আমাদের লাগবে একটি পেঁয়াজ। তো এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমাদের খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তো যতটা ছোট ছোট পারো এটাকে কুচি করে নেবে পেঁয়াজটাকে। আর এরপর এই পেঁয়াজটা আমরা এই বাটা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে এর মধ্যে দেব আমরা আরও কিছু জিনিস। তো পেঁয়াজটা আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এরপর এর মধ্যে দেব বেসন। তো এখানে 2 চামচ বেসন দিয়ে দিয়েছি আমি। আর এরপর এর মধ্যে দেব স্বাদ মতন নুন, কারণ মশলা সবই দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না। তো নুন আর বেসন দিয়ে তারপর এর মধ্যে দেব আমি একটা ডিম। তো এখানে একটা অথবা দুটো ডিম তোমরা দিতে পারো। তো এখানে একটা ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তবে যারা নিরামিষ খেতে চায় তারা পেঁয়াজ আর ডিম দুটোই বাদ দিয়ে বাকি জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিতে পারো। এরপরে এই যে কাঁকরোলগুলো আমরা বীজ বার করে রেখেছিলাম সেই কাঁকরোলের মধ্যে এই পুরটা এইভাবে ভরে নিতে হবে। তো প্রত্যেকটা কাঁকরোলেই এইভাবে দেখো আমি পুরটা ভরে নিচ্ছি। তো এখানে মোটামুটি আমি 3টে কাঁকরোলের করেছি, সেই হিসাবে দেখো একদম পুরটা পুরোপুরি হয়ে গেছে। তো এবার প্রত্যেকটা কাঁকরোলকে তেল গরম করে নিয়ে, এখানে সর্ষের তেলে ভাজলে অনেক বেশি ভালো খেতে হবে, সাদা তেলেও ভাজতে পারো। তো যে দিকটা পুর দেওয়া আছে সেই দিকটা আগে উল্টে তেলে দিতে হবে, তাহলে এটা ভালো মতন যেটা হচ্ছে পুরটা ভালো মতন ভাজা হয়ে গেলে আর বেরিয়ে আসবে না। আর এইভাবে সুন্দরভাবে কাঁকরোলগুলো ভাজা হয়ে যাবে। এরপরে মিডিয়াম ফ্লেমে এই কাঁকরোলগুলো আমরা ভেজে নেব।
তো প্রথমে এক পিঠটা ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টে দেবে, উল্টে দিয়ে অপর পিঠটা আবার ভালো করে ভেজে নেবে। এইভাবে মাঝামাঝি আঁচে কিংবা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এই কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নেবে। তো এইভাবে দেখো কাঁকরোলগুলো একটু লালচে করে ভাজলে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চাও একটুখানি টমেটো পেঁয়াজের গ্রেভি করেও এটা ঝোলে দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর চাইলে এগুলো শুধু শুধুও খেতে পারো, শুধু ভাতের সাথে ডালের সাথে খাওয়া যায়, অথবা বিকেলে চা কফির সাথেও কিন্তু কাঁকরোলের এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই এই বর্ষার সময় কাঁকরোলের এই পকোড়াগুলো ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে আর খুবই সহজ তৈরি করা। আর এটা যেমন কি আমি বললাম ভাতের সাথে, ডাল ভাতের সাথে, শুধু ভাতের সাথেও খেতে পারবে, অথবা চা কফির সাথেও খেতে পারো। তো স্ন্যাক্স হিসেবে অথবা লাঞ্চ আইটেম হিসেবেও তোমরা এটা খেতে পারবে। তো দেখো আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে। তো এটা ভালো মতনই যদি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভাজো, খুব সুন্দরভাবে ভেতরেও কিন্তু দেখো এটা কুক হয়ে গেছে কত সুন্দরভাবে। আর এটা সত্যি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কাঁকরোল একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। আর যেমন কি বললাম গ্রেভি করেও এটা খেতে পারো, তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।